আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং আমল নিয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা, ইমানদারের জন্য, মুসলমানের জন্য জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে হজের মৌসুম, হজের মাস। তাছাড়া আমাদের জন্য হচ্ছে পবিত্র ঈদ উল আজহার মাস। ঈদ উল আজহা এই মাসের 10 তারিখে সংঘটিত হয় এবং এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কোরবানি। এই জন্য জিলহজ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের গুরুত্ব বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। যেমন সূরা ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করেছেন এবং ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম করেছেন। এই 10 রাত দিয়ে কি বোঝানো হয়েছে? ওয়া লায়ালিন আশরি, এই 10 রাত দিয়ে কোন 10 রাতকে কসম করেছেন আল্লাহ, কোন 10 রাতকে বুঝিয়েছেন, সে বিষয়ে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের গ্রন্থের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আপনারা দেখতে পারেন তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেছেন যে প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বিভিন্ন রিওয়ায়াত দিয়ে সাহাবায়ে কেরামের থেকে বর্ণনা করেছেন যে এই 10 রাত দিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে, যেটা আপনারা তাফসীরে কুরতুবীতে দেখতে পারেন। অন্যান্য তাফসীরে ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 535 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পারেন এবং তাফসীরে কুরতুবীর এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই কথাটা বর্ণনা করা হয়েছে যে ওয়াহুয়া কাউলুল জুমহুর। আর এই 10 রাত্র দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, এটার ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। এই জন্য তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর মধ্যে বর্ণনা করা হয়েছে ওয়াহুয়া কাউলুল জুমহুর। ওয়াহুয়া কাউলুল জুমহুর অর্থাৎ জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের মত এটি এবং এটি হচ্ছে মাশহুর এবং এটি হচ্ছে প্রসিদ্ধ। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কসম করলে সেটার গুরুত্ব এমনি, আল্লাহর কসম ছাড়াই কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলে আল্লাহর আদেশ, সেটা আমরা অবশ্যই পালনে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম করেন সেটা আরো গুরুত্ব বোঝা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই স্পেশালভাবে 10 রাত্রির কসম করেছেন সেটার গুরুত্ব আরো বেশি রয়েছে, যেটা আমরা হাদিস থেকেও আমরা এই বিষয়গুলো আমরা জানতে পারি। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের এই 10 রাত্রকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনকে। হাদিসের মধ্যেও জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সেখান থেকে আমরা যদি কয়েকটা উপস্থাপন করি সেটা আপনারা জানতে পারবেন। বুখারী শরীফের আপনারা যদি 969 নম্বর হাদিস খুলেন তাহলে দেখতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, মাল আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওয়ামাল জিহাদ, আল্লাহর কাছে কি এই 10 দিনের আমল থেকে জিহাদও কি উত্তম নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান এবং মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে, এরকম ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা শ্রেষ্ঠ। যেটা সহিহ বুখারীর 969 নম্বর হাদিসে আপনারা
দেখতে পারেন। তিরমিজি শরীফের 757 নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন। সুনান ইবনে মাজার 1727 নম্বর হাদিসে আপনারা দেখতে পারেন। আপনারা শুআবুল ঈমান বাইহাকী শরীফের শুআবুল ঈমানের 3750 নম্বর হাদিসের মধ্যে যদি দেখেন, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় অন্য কোনো আমল আর নেই। তোমরা সেই দিনগুলোতে বেশি বেশি তাহমিদ অর্থাৎ আল্লাহর হামদ প্রশংসা বর্ণনা করবে, আলহামদুলিল্লাহ এরকম প্রশংসা বর্ণনা করবে, ও তাকবীর আল্লাহু আকবার এই ধরনের তাকবীর বর্ণনা করবে, ও তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করবে।